আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে প্রতিটা সরকারের কাছেই টাকা বানানোর মেশিন রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকার কেন বেশি বেশি টাকা ছাপিয়ে মানুষদেরকে ধনী বানিয়ে দিচ্ছে না? ছোট থেকে বড় অনেকের মনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। অনেকেই ভাবছে সরকারের কাছে যেহেতু টাকা বানানোর মেশিন রয়েছে, তাহলে বেশি বেশি টাকা ছাপিয়ে কেন সবাইকে ধনী বানিয়ে দিচ্ছে না? কেন সরকার নির্দিষ্ট পরিমাণে টাকা ছাপায়? আপনার মনেও যদি এই প্রশ্নটি জেগে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আদিমকালে মানুষ চালের পরিবর্তে ডাল, ডালের পরিবর্তে ডিম ইত্যাদি নিত। এভাবে তাদের প্রয়োজন মেটাত। এটা ছিল বিনিময় প্রথা। এখনও মানুষ তাদের প্রয়োজন মেটায়, তবে প্রয়োজনটা মেটায় টাকার মাধ্যমে। টাকার মূল্য আছে, তাই মানুষ টাকার জন্য কাজ করে, ফসল উৎপাদন করে। এখন মানুষ সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করে তা টাকার জন্যই করে। এবার চিন্তা করুন, সরকার যদি কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষের মধ্যে বিতরণ করে, তাহলে প্রতিটি মানুষই কোটিপতি হয়ে যাবে। তাহলে প্রতিটি জিনিসের দামও কয়েক গুণ বেড়ে যেত। ধরুন আপনি ব্যবসা করছেন, প্রতিটি পণ্য হতে 4 থেকে 5 টাকা লাভ করছেন। কিন্তু আপনি যদি কোটিপতি হয়ে যেতেন, তাহলে 4 থেকে 5 টাকা দিয়ে আপনি কি করবেন? তখন আপনি বেশি লাভ করতে চাইবেন, তাই পণ্যের দাম বাড়িয়ে দেবেন। এছাড়াও সকলের কাছে কোটি কোটি টাকা থাকায় সকলেই প্রয়োজনীয় সকল জিনিস ক্রয় করতে পারবে। অনেকেই তখন ফসলের মাঠে কাজ করতে চাইবে না, শ্রমিক হতে চাইবে না, কারণ সকলেই কোটিপতি। তাই চাল, ডাল, ফসল ইত্যাদি উৎপাদন কমে যাবে, পক্ষান্তরে এগুলোর দাম বেড়ে যাবে। প্রতিটা দেশেই টাকা ছাপানোর মেশিন আছে, তবে সেই দেশের সরকার নির্দিষ্ট পরিমাণে টাকা ছাপায়। একটি দেশে মোট যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয়, ঠিক সেই পরিমাণ টাকা ছাপানো হয়। এই নিয়মটি প্রতিটি দেশকেই মেনে চলতে হয়। একটি দেশে ক্রয় করার মতো যে জিনিস থাকে তার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, সেই মূল্য অনুযায়ী সেই দেশে টাকা ছাপানো হয়। ধরুন বাংলাদেশে 5 জন মানুষ বসবাস করে, আর এখানে মোট 5 কেজি চাল উৎপাদন করা হয়। 5 কেজি চালের দাম যদি হয় 50 টাকা, তাহলে সরকার 50 টাকা ছাপাবে। তবে সরকার যদি 50 টাকার পরিবর্তে 500 টাকা ছাপায়, তাহলে 1 কেজি চালের দাম হবে 100 টাকা। ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আপনার কাছে 10 টাকা থাক বা 100 টাকা থাক, আপনি চাল কিন্তু পাবেন 1 কেজি। এই ফর্মুলাটি বুঝতে না পেরে 2001 সালে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মনে করেছিল, যেহেতু তার দেশ গরিব, তাই সে বেশি টাকা ছাপিয়ে সবাইকে ধনী করে দেবে। কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় বোকামি। সে অনেক বেশি টাকা ছাপিয়েছিল। এর ফলে তারা একটি সামান্য রুটি কিংবা কলম কিনতে লাখ লাখ টাকা ক্যাশ দিতে হয়েছিল। জিম্বাবুয়ে এখানেই থেমে থাকে নাই, তারা 2008 সাল পর্যন্ত আরও বেশি টাকা ছাপিয়েছে। তারা কোটি টাকার নোটও ছাপিয়েছিল। তখন তাদেরকে বাজারে যেতে হলে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হতো, কিন্তু ব্যাগ বোঝাই করে টাকা নিয়ে সেই ব্যাগের অর্ধেক পরিমাণ পণ্য নিয়ে আসতে পারতো না। পরবর্তীতে উপায় না পেয়ে সকল অর্থ বাতিল ঘোষণা করেছিল জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। আর তখন তারা অন্য দেশের কারেন্সি ব্যবহার করেছিল। তো বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে বেশি বেশি টাকা ছাপালেই দেশের উন্নতি করা যায় না, বরং অধপতন হয়। একটি দেশে ক্রয় করার মতো যে জিনিসপত্র থাকে, যে পণ্য থাকে, যে দ্রব্য থাকে, তার মূল্য নির্ধারণ করা থাকে, আর সেই মূল্য অনুযায়ী সে দেশকে টাকা ছাপানো। এর বেশি ছাপানো হলে বুঝতেই তো পারছেন জিম্বাবুয়ের মতো অবস্থা হবে। আশা করি যার যার মনে এই প্রশ্নটি ছিল যে সরকার কেন বেশি বেশি টাকা ছাপিয়ে এদেশের মানুষদেরকে ধনী বানিয়ে দিচ্ছে না, তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন।